আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। স্বাগতম আমার ছোট্ট বলকে। আমি কাজী বাবলু আছি আপনাদের সাথে। আজকে আমরা যাব চাঁদপুরের ঐতিহাসিক যে নদী মেঘনা নদীর পার আমরা আজ ঘুরতে যাব। তো আজকে ঘোরার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে মন চাইলো যেন আমরা একটু ঠান্ডা বাতাস খেতে যাব নদীর পার। তো যেহেতু আমাদের এখানে নামকরা নদী হচ্ছে মেঘনা, তাই চিন্তা করলাম আমরা মেঘনা নদীর পাড়ে যাব। এখন হচ্ছে আপনার শুকনা মৌসুম, তাই মেঘনা নদীর পানি অনেকটা নিচে, খুব সুন্দর প্রকৃতি, সবুজে নীলগারা যে প্রকৃতিগুলো আছে সেগুলো কিন্তু আমরা উপভোগ করব। আমি আর আমার এক বড় ভাই মিলে মোটরসাইকেলে করে আমরা রওনা দিলাম সেই অত্যাধুনিক যে জায়গাটা আছে আমাদের চাঁদপুরে মেঘনা নদীর পার। এটাকে ধরে লালপুর মাছঘাট। এটা অবস্থিত চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নে অবস্থিত। এটাকে লালপুর মাছঘাট বলে চেনা হয়। এটা আমাদের চাঁদপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার পথ। সম্পূর্ণ পথ কিন্তু পাকা, কোনো সমস্যা নাই। আপনারা যদি কেউ আসতে চান চাঁদপুরে লালপুর মাছঘাটে আসতে পারেন। এখানে কিন্তু নদীর তাজা তাজা মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, যে কোনো আর কি ধরনের মাছ কিন্তু আপনারা এই ঘাট থেকে নিতে পারবেন, খুব তাজা মাছ। তো আমরা চলতেছি মোটরসাইকেল নিয়ে। আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা চলে আসব সেই নান্দনিক যেই জায়গাটার কথা আপনাদেরকে এতক্ষণ বলতেছি, সেই জায়গায়। আশা করি আপনারা দেখলেও কিন্তু ভালো লাগবে আপনাদের কাছ থেকে সেই জায়গাটা। আমরা যে রোডটা দিয়ে গেছি, আমাদের রোডটা ছিল দাসাদি সফরমালী বাজারের থেকে আরও 3 কিলোমিটার হচ্ছে লালপুর নদীর পাড়টা। তো আমরা সফরমালী দিয়েই কিন্তু মূলত আমরা এই লালপুর দিকে গেছি। এখানে আরেকটি জায়গা রাস্তা আছে, সেটা হচ্ছে ডাকঘর হয়ে কাজির বাজার হয়ে কিন্তু আপনারা আসতে পারেন এই লালপুর ঘাটে। 2-3টি অপশন আছে, আপনাদের যেই দিক থেকে সুবিধা সেই দিক থেকে আপনারা কিন্তু আসতে পারবেন। প্রকৃতির মুগ্ধময়, খুব সুন্দর পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ, খুব ভালো লাগলো। আপনারা সামনে যে ভিউটা দেখতে পারতেছেন, মূলত সেই ভিউটাই কিন্তু আমাদের মেঘনা নদীর পাড়ের যে মূলত ভিউটা সেইটাই। এখানে কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাইতেছি, বর্ষার সময় এই রাস্তার ভিতরে কিন্তু পানি থাকে। মেন রাস্তার থেকে এটা কয়েক ফিট নিচে, এই পুরো জায়গাটায় কিন্তু আপনার পানি থাকে বর্ষার সময়। এখন যেহেতু শুকনার মৌসুম, তাই এখানে কোনো পানি নাই। সারি সারি কিন্তু সুন্দর সুন্দর নৌকা আছে, ইলিশ মাছের নৌকা। খালি ইলিশ মাছ না, বিভিন্ন ধরনের মাছও এখানে ধরা হয়। আর উপরে দেখতে পাচ্ছেন আকাশে কি সুন্দর পাখি উঠতেছে, বেশিরভাগই কাক, চিল এগুলা উঠতেছে। প্রকৃতির খুব সুন্দর একটি দৃশ্য, যেটা দেখে আমার মন কিন্তু মুগ্ধ হয়ে গেল। মন চায় এখানে কিন্তু থাকতে, কিন্তু থাকা তো আর সম্ভব না, যেহেতু আমরা এখানে ঘোরার জন্য আইছি। তো আমরা অবশেষে একটি জায়গায় গাড়ি পার্ক করব, পার্ক করে আপনাদেরকে সামান্য কিছু সিনারি দেখানোর চেষ্টা করব। এই নদীর পরে কিন্তু একটি চর আছে। আপনারা যে সামনে একটি কালো জায়গা দেখতেছেন, এটা কিন্তু একটা চর। এই চরের পরে কিন্তু মূল মেঘনা নদীটা, আর এটা হচ্ছে তার একটি শাখা নদী যদি এত বড় হয়, তাহলে মেঘনার নদীটা কত বড়, তাহলে আপনারা ভেবে দেখুন। আমরা যখন গেছি তখন কিন্তু সকাল 10:30 বাজে, এখনও কিন্তু পূর্ণাঙ্গ কোনো মাছের নৌকা অ্যাভেলেবেল আসে না, যায় 2-1টা আইছে। এগুলা তারা এখন মাছ গোছাইতেছে। পরবর্তীতে আমাদের পিছন দিকে একটি মাছের বাজার আছে, ওখানে মাছ আসবে, তারা মাছ বিক্রি করবে। এটা আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো। আমরা যারা ভ্রমণ পিপাসী, যারা সমুদ্র সৈকত দেখতে চাই, হয়তো আমরা তার কাছে সময়ের অভাবে যাইতে পারি না, তাদের জন্য কিন্তু এই ছোট মিনি কক্সবাজার বললেও চলে। দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর ঢেউ আসছে, ছোট ছোট ঢেউ, নদীর অপরূপ দৃশ্য, খুব ভালো লাগলো, অসম্ভব ভালো লাগছে আমার থেকে। আপনারা হয়তো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন প্রকৃতির এই সৌন্দর্য রূপটা। আশা করি আমরা যারা চাঁদপুরের আছি, অনেকেই এই জায়গা চিনে বা অনেকে চিনে না। আপনারা অবশ্যই আসবেন,
এই চাঁদপুরের লালপুর যেই মাছঘাট, এখানে আসবেন বেড়ানোর জন্য, প্রকৃতির ডাকে আমরা সাড়া দিব। আমার থেকে কিন্তু প্রচুর ভালো লাগছে, যেহেতু কক্সবাজার যাওয়ার সময়টা আমাদের নাই, তাই এখানে শর্টকাটে আমরা মিনি কক্সবাজারের যে আনন্দটা, সেই আনন্দটা উপভোগ করতে পারছি। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ।